আকাশ, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাকে ভালোবাসি তার সাথে রাতের সৌন্দর্য অনুভব করব। আজ আমার সেই আশাটা সত্যি হলো আসিয়া। বলেই আকাশ আমার গালে চুমু দিয়ে বসল। আমি চাঁদ দেখা বাদ দিয়ে রেগে আকাশের দিকে তাকালাম। আকাশ, কি হলো আবার এভাবে তাকাও কেন জান? আপনি আসলেই কথা কেড়ে নিয়ে। আকাশ, থাক জান, আর বলা লাগব না। এত রাগ করো কেন? খালি আমি তো তোমার আদর করি, তুমি তো নিজে থেকে করোই না, আমি করলেও রেগে থাকো। আমার এত আদর ভালোবাসার দরকার নেই। আপনি দূরত্ব রাখলে ভালো হয়। আকাশ, তুমি আসলেই আনরোমান্টিক। আমার এত রোমান্টিক হয়ে কাজ নাই। এখন আমি রুমে যাব, আর আটকাবেন না। আকাশ, কেন? তোমার কি এখানে আমার সাথে ভালো লাগছে না? লাগছে, কিন্তু এখন আমি সময়টা উপভোগ করতে চাই না। আকাশ, কেন? এত কেন রোর দিতে পারবো না। আপনি শুয়ে পড়েন যান। আকাশকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ির দিকে যেতে লাগলাম। আকাশও দৌড়ে আসলে আমার পাশে হাঁটতে লাগল। পরদিন সকালে সুমি বাইরে এসে দাঁড়াল। হঠাৎ ঝড়ের গতিতে পাশে এসে দাঁড়ালো বাচ্চু এসেই জামা কাপড় ঠিক করছে। আজ অনেক অন্যরকম লাগছে। বাচ্চুকে ড্রেস আপ ভালো পড়েছে, বেড়াতে এসেছে দেখে মোপে হয়। বাচ্চু একটু অবাক হয়েছে। সবসময় সুমি তো তাকে ধারের কাছে দেখলে ও বকতে থাকে, কিন্তু আজ কিছু বলল না, স্বাভাবিকভাবে তাকিয়ে থেকে আবার চোখ ফিরিয়ে নিল। বাচ্চু, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? সুমি ব্রো কোচকে তাকিয়ে, কেন? বাচ্চু, না মানে কিছু বললে না যে? সব সময় তো ঝগড়া করো। সুমি, কি আমি ঝগড়া করি? রেগে। বাচ্চু, না মানে ওই আর কি। সুমি, তোর সাহস হলো কি করে আমাকে ঝগড়াটে বলছিস? তোকে তো আমি আজ বলেই মারতে আসে। বাচ্চু বেচারা কি বলতে কি বলল, এখন আবার ঝগড়া দৌড়ে আকাশের সামনে এসে হাঁপাচ্ছে। আকাশ, কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? ব্রো কুচকে। বাচ্চু, ভাই কি ডেঞ্জারাস মেয়ে, এ আমাকে কখনো মানবে না। কথা বললেই খালি তেড়ে আসে। অসহায় মুখ করে। আকাশ, মেয়েরা এমনই, চিন্তা করিস না, ঠিক মানবে, তার আগে প্রপোজ তো কর। বাচ্চু, আমার তো ভয় লাগে প্রচুর, আমি প্রপোজ টপোজ করতে পারুম না ভাই। আকাশ আর কিছু বলতে পারল না। বাচ্চু দৌড়াচ্ছে কারণ সুমি এদিকেই আসছে। অসি আর টগর বাইরে আসছিল। হঠাৎ দেখল আকাশ একা দাঁড়িয়ে আছে। আশেপাশে দেখল না, হাসিয়া নাই, এই টগরকে বলে একাই আকাশের কাছে গিয়ে পড়ে যাওয়ার মতো করে চিৎকার করল। কেউ একজন ধরে ফেলেছে অসিকে। অসি তো আকাশ ভেবে খুশি যে আকাশ ওকে ধরেছে, ইচ্ছে করে চোখ বুজে আকাশকে ভালো করে ধরল গলা। খুশি হয়ে চোখ খুলেই 440 ভোল্টেজের শক খেয়ে দিল এক চিৎকার। এদিকে সুমি, লিমা, টগর সবাই এখানেই ছিল, সব দেখছিল। এমন চিৎকার কেন করছে বুঝতে পারছে না কারণ। কাউকে পড়ে যাওয়া থেকে ওচালে সে এত রাগে কেন, এটাই কেউ বুঝছে না। টগর তো সব বুঝেছে, কারণ অসি তো ইচ্ছে করে পড়েছিল যাতে আকাশ ধরে নেয়। কিন্তু এখানে তো আকাশ না, রাজু ধরে আছে অসিকে, আর এটা দেখেই চিৎকার করে উঠেছে অসি। আসিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সবাই জড়ো হয়ে আছে। কি হয়েছে দেখার জন্য এগিয়ে আসে সবাই। চুপ, তাই সুমিকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে সুমি, সবাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সুমি, ও কিছু বুঝতে পারছি না, এই মেয়েটার হয় কি মাঝে মাঝে। এই তো পড়ে যাচ্ছিল, রাজু তাকে ধরে বাঁচালো, আবার তাকে দেখে চিৎকার করছে। নেকামো সহ্য হয় না আমার এসব। অসি টগরকে নিয়ে চলে গেল। মনে হয় অনেক রেগে আছে, কিন্তু কেন? আকাশ, এত সময় কেউ ঘুমিয়ে কাটায়?
কানের কাছে কারো আওয়াজ পেয়ে ঘুরতে গিয়ে কারো বুকের কাছে গিয়ে ধাক্কা খেলাম। মাথা উঁচু করে দেখি আকাশ, তার মানে আকাশ কথা বলেছে। রাগী চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে চলে এলাম ওখান থেকে। সকালের খাবার খেয়ে রুমে এসে রেডি হতে লাগলাম। সুমিরা বেরিয়ে যাওয়ার একটু পর আমিও বের হয়ে যাব, পেছনে থেকে কেউ আমাকে টেনে ধরল। তাকিয়ে দেখি আকাশ। আমি, কি হলো? আকাশ, কি হবে? আমি, মজা কেন করছেন? আকাশ, কোথায় মজা করছি? তুমিই তো বলছো কি হলো, তুমিই বলো কি হবে। আমি, দূর, খালি কথা পেছান আপনি। আকাশ, আমি কথা কই পেছাইলাম? আমি, আমাকে আটকালেন কেন? সবাই বেড়াতে যাচ্ছে, দেখছেন না? আকাশ, না দেখার কি আছে? আমি, তাহলে ছাড়েন, আমি যাব তো। আকাশ, আমি কি তোমাকে বলেছি তুমি যাবে না? আমি, যাব, তাহলে ধরে আছেন কেন, ছাড়েন, যেতে দেন। আকাশ, যাব, কিন্তু সবার সাথে না। আমি, মানে? আকাশ, আমি আর তুমি যাব। আমি, কেন? আমি সবার সাথে যাব, ছাড়েন। ছুটার চেষ্টা করে। আকাশ, না, সবার সাথে না, আমরা আলাদা যাব, চলো। কথাগুলো বলেই আকাশ আমার হাত ধরে হাঁটতে লাগল। আমি ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি, সবার সাথে গেলে কি হতো আপনি? আকাশ, অনেক কিছু হতো। আমি, কিছু হতো না, কত মজা হতো সবার সাথে গেলে। সুমি, লিমা সবাই কত মজা করতেছে, আপনার জন্য আমি ওদের সাথে যেতে পারলাম না। আকাশ, আমার সাথে কি তোমার ভালো লাগছে না? সবার সাথে গেলে আমার ভালো লাগে, আমি আর তুমি দুজন একা সময় কাটাবো, আর তুমি এখন ওদের কথা ভাবছ। আমি, ভাবছি একা একা আবার কিসের মজা। দুজনে কথা কাটাকাটি করলাম অনেকক্ষণ, সারাটা সময় অনেক জায়গার ঘুরেছি, কিন্তু মনটা খারাপ করেই রেখেছি। ভালো লেগেছে, তবুও বুঝতে দেয়নি আকাশকে সবসময় জোর করা ও বুঝেছে। হঠাৎ কেউ কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম, আমি আহ করে উঠলাম। আকাশ, আসিয়া, তুমি ঠিক আছো? দেখি কোথায় ব্যথা পেয়েছ। ব্যস্ত হয়ে। আমি ঠিক আছি, এত হাইফাই হওয়ার কিছু নেই। আকাশ, কিছু ঠিক নেয় বলেই আমার ধরে উঠাল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এর সাথে মনে হয় ধাক্কা খেয়েছিলাম। আকাশ তো ইচ্ছেমতো বকছে, আমি এত না করছি শুনছেই না, অনেক কিছু বলে টেনে নিয়ে আসলাম ওখানে থেকে। আশেপাশের মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, আমার লজ্জা লাগছে এখন আকাশের এমন করাতে। আমি, মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি আপনার, সে তো দেখে ধাক্কা দেয়নি, আমি ও তো খেয়াল করে হাঁটিনি। দোষ তো আমার, ও অযথা। আকাশ, আমি এত কিছু জানতে চাই না। তোমাকে ধাক্কা দিয়ে এটাই তার অপরাধ। আমি, বেশি বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এখানে কারো দোষ নেই, সিম্পল একটা কারণে। আকাশ, এটা সিম্পল, তোমার তো ব্যথা লেগেছে। আমি, পড়ে গেলে সবারই ব্যথা লাগে, সামান্য ব্যাপার। আকাশ, আমার কাছে সামান্য না এটা। এর সাথে কথা বলাই বেকার, আর কিছু বললাম মতো না। এদিকে আসিয়া, আকাশকে তো দেখছি না রে। টগর, টগর, আমি ও খেয়াল করেছি। ওরা কোথায় বলতো? টগর, আমার মনে হয় ওরা আলাদা ঘুরতে গেছে। ওফ সেট। তো সারাটা সময় রেগে আগুন হয়েছিল। আর টগর তাকে ঠান্ডাক্তার করতে কিন্তু পারলে তো। পরদিন সকালে ঘুম ভাঙল সুমি আর লিমার হাসির শব্দে, ওদের দিকে তাকালাম, দুজন কি যে বলছে আর হাসছে। আমি উঠে ওদের দিকে তাকিয়ে আছি। কি হলো রে, এত হাসছিস কে তোরা? কাল মজার একটা কাণ্ড ঘটেছে। লিমা ব্রো কুচকে, কি? আগে ফ্রেশ হয়ে আয় যা, তারপর বলছি। সুমি
আমি গিয়ে ফ্রেশ হয়ে এলাম। এবার বলেন আপনাদের হাসির রহস্য। কাল, সুমি। কাল কি সেটা বল, খালি কাল কাল করছি। আমি বলছি কি হয়েছে। লিমা। বল। কাল সুমি আর আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ সেখানে বাচ্চু ভাইয়ের আগমন। বাচ্চু ভাই হাসি হাসি মুখ করে আমাদের সামনে এসে দাঁড়াল। লিমা, বাচ্চু ভাই আপনি এখানে, আর আপনার হাত এভাবে পেছনে দিয়ে রেখেছেন কেন? বাচ্চু, না মানে, লিমা তুমি একটু ওইদিকে যাবে, আসলে আমার সুমির সাথে দরকার ছিল। সুমি, লিমাকে থামিয়ে, কেন ও ওইদিকে যাবে কেন, তুই যা বলার ওর সামনে বল। বাচ্চু, লিমার দিকে প্লিজ। সুমি, লিমার হাত ধরে, ও কোথায় যাবে নাকি বলবি বল তাড়াতাড়ি, আর হাত ওমন পেছনে দিয়ে রেখেছিস কেন? বাচ্চু, মুখটা কাচুমাচু করে, থাক আমি যাই। সুমি, যাই মানে বল কি বলবি? লিমা, সুমি আমাকে ছাড় পড়ে বলিস না, এখন তুই থাক। বলেই হাত ছাড়াতে লাগলো, কিন্তু সুমি হাত ছাড়ছে না। বাচ্চু, কিছু বলম না, আমি এখন আসি। সুমি, আসি মানে এই তোর হাতে কি যেন দেখলাম, দেখি হাত এখানে আনো দেখি। বাচ্চু, হাত লুকিয়ে, কই কিছু না এমনি। বলেই বাচ্চু পেছনে ঘুরতে যাবে, সুমি ফট করে ওকে টেনে ধরে আর বাচ্চুর হাত থেকে কিছু নিচে পড়ে যায়। সুমি নিচে তাকিয়ে দেখে গোলাপ ফুলের তুড়া, বাচ্চুর দিকে তাকিয়ে দেখে ভয় স্পষ্ট। সুমি ও একটু রাগীভাবে তাকিয়ে বলে, সুমি, এসব কি ফুল এনেছিস কেন, কাউকে প্রপোজ করবি নাকি? বাচ্চু গোমরা মুখ কি বলবে ভেবে না পেয়ে সুমির হাত ছাড়িয়ে দৌড়ে পালায়। আর আমার তো হাসতে হাসতে শেষ। আসিয়া, এত হাসির কি আছে এখানে, আর সুমি তুই বাচ্চু ভাইয়ের সাথে বেশি বেশি করিস। বেচারাকে এভাবে লিমাকে যেতে দিতি, আমি সিউর তোকে কাল প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু তোরা। লিমা, আমার কিন্তু দোষ নেই বাবা, আমি যেতে চাইছিলাম। সুমি, বেশি বেশি না, ঠিকই করেছি। বোকা হাদারাম একটা, যে কিনা ঠিকমতো কথা বলতে পারে না, আমাকে প্রপোজ করবে বলেই ভুক ভেঙচি কাটল। সুমি যে বাচ্চু ভাইয়াকে পছন্দ করে সেটা আমরা আগে থেকে জানতাম, এখন বাচ্চু ভাই ও করে সেটা আকাশ বলেছে। 3 দিন ভালোভাবে কাটিয়ে দিল ওই দিন আমি রেগেছিলাম বলে, আর আকাশ একা কোথায় নিয়ে যায়নি, সবার সাথেই ঘুরেছি, কিন্তু সব সময় নিজের সাথে চিপকে রেখেছে আমাকে। একটা ব্যাপার আমার কাছে খটকা লেগেছে, ওই দিনের পর আর অসি ও আমার সাথে কথা বলে নি, ঘুরতে গিয়েছি ও অচেনাদের মতো থেকেছে। আজ চলে যাচ্ছি, সবকিছু প্যাকিং করে সবাই চলে গেছে, আমি সবার পরে যাচ্ছি, হঠাৎ পেছনে থেকে অসি আমার পাশে এলো। ওকে নিয়েই ভাবছিলাম, আর এখনই ওই আমাকে সরি বলল, ওর নাকি মন খারাপ ছিল তাই এমন করেছে। আমি আর কিছু বলেনি, মন খারাপ থাকতেই পারে। আমি আর অসি এলাম গাড়িতে একসাথে। অসি অনেক জোর করাই ওর সাথেই বসলাম। আকাশ তো আগুন চোখে আমার দিকে তাকিয়েছিল। 2 দিন পর ক্লাসে বসে আছি আমি আর অসি, আজ সুমি, লিমা কেউ আসে নাই। আকাশ এলো হঠাৎ, আমি একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম, কারণ 2 দিন হলো আকাশ আমাকে ফোনও করে না, ফোন দিল ও রিসিভ করে না, তাই অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছি। আমি জানি এখন ও আমার রাগ ভাঙাবে, আমি এত সহজে রাগ ভাঙব না। কথাগুলো ভাবছিলাম আর মনে মনে খুশি হচ্ছিলাম। আমার সমস্ত আশায় জল ঢেলে দিয়ে আকাশ আমার পাশ কাটিয়ে অসির কাছে গিয়ে দাঁড়াল। আমি মাথাটা একটু উঁচু করে ওর দিক তাকালাম। আকাশ, হাই অসি, হেসে। অসি, হাই, কেমন আছো? আকাশ, আমি তো তোমাকে দেখে ভালো হয়ে গেলাম, তুমি কেমন আছো? অসি, আমি ভালো। আকাশ, আসো বাইরে যাই, তোমার সাথে আমার কথা ছিল।
আমি তো অবাকের চরম সীমায় পৌঁছে তাকিয়ে আছে ওদের দিকে। আকাশ কথা বলছে তাতে অবাক হচ্ছি না, অবাক হচ্ছি ও এমনভাবে কথা বলছে পাশে যে আমি আছি খেয়ালই করছে না, মনে হয় চেনে না আমাকে। আকাশ আর অসি চলে গেল হাসতে হাসতে। অসি একবার আমাকে বলেছিল, কিন্তু আকাশ বলল ওর যাওয়া দরকার নেই। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। অসির সাথে তো আগে কথায় বলতে চাইতো না, আজ কি হলো যে আমাকে ও চিনছে না এমন করে অসির সাথে। কিছুক্ষণ পর অসি হাসি মুখে ফিরে এলো। সারাটা ক্লাস এসব ভেবেই কাটিয়ে দিয়ে মাথায় কিছু ঢুকছে না, আকাশের ব্যবহারটা ও মানতে পারছি না। রাতে রুমে বসে আছি আর ভাবছি আকাশ কি ওইদিনের জন্য রাগ করে। কিছু বুঝছি না আমি। আকাশ নাম্বারে কয়েকবার ফোন দিল, বারবার কেটে দিচ্ছে। আবার দিল, এবার রিসিভ হয়েছে। আকাশ ফোন রিসিভ করেই বলতে লাগল, বারবার ফোন দিচ্ছ কেন? দেখতেই তো পাচ্ছ রিসিভ করছি না, তবুও ডিস্টার্ব না করলে হয় না, তাই না? আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছি। আকাশ বলেই কল কেটে দিল। এই কথাটা বলতে পারলো আমি নাকি ডিস্টার্ব করি? আকাশ ততটা চেঞ্জ কি করে হলো? অনেক কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে। না, আকাশ এমন কি করে করতে পারে? ও তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে আজ এমন কেন করল? কেন এমন করছে? আকাশ ও তো আমাকে ভালোবাসে অনেক, তাহলে এখন কেন ইগনোর করছে? চোখ দিয়ে অধরে জল গড়িয়ে পড়ছে না। কিছুতেই আকাশের এমন ব্যবহার মেনে নিতে পারছি না। সেদিন আকাশের সাথে বসিনি বলে কি, কিন্তু এর আগে ও তো অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি, কখনো তো এমন করে কিছু বলেনি। আমার ফোনে ও বিরক্ত হয়, এটা কি করে বলতে পারল না? কিছুতেই মানতে পারছি না। অর্ধেক রাত এসব ভেবেই কাটিয়ে দিল আসিয়া। কখন যে ঘুমিয়ে পড়ছে বসেই তার খেয়াল নেই। এদিকে আকাশ আসিয়া বারান্দায় বসে এসব দেখছিল। আর যখন ফোন দিয়েছিল তখন আকাশ আসিয়াদের বাড়ির নিচে ছিল। আসিয়া ঘুমিয়ে পড়া মাই রুমে প্রবেশ করল। আকাশ এসে আসিয়াকে ঠিক করে শুইয়ে দিল, তারপর মুখটা ধরে কপালে একটা কিস করল। আকাশ, তুমি অনেক কষ্ট পাচ্ছ আমার ব্যবহারে, তাই জান, কিন্তু এই কষ্টটা যে তোমার পেতে হবে, নইলে তুমি বুঝবে না, সব সময় আমাকে ইগনোর করবে। তোমাকে বুঝানোর জন্যই তো এসব করছি। আর এই প্রলানটা অসির। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। খুব একটা আননোন নাম্বার রিসিভ করে না আকাশ, তাই করল না, বারবার কল আসার রাজুর কাছে দেয়। রাজু রিসিভ করে দেখে অসি আকাশকে চাইছে, একরাশ বিরক্তি নিয়ে ফোন কানে নেয়। হ্যালো আকাশ, কেমন আছো? ভালো। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? রেগে। রাগ করছো কেন? আমি তোমাকে হেল্প করার জন্যই ফোন দিয়েছি। মানে? দেখো, তুমি আসিয়াকে ভালোবাসো আর আসিয়া তোমাকে সবসময় ইগনোর করে, তাই না? না। আমাকে মিথ্যে বলে লাভ নাই। ইগনোর না করলে আজ আমার সাথে বসে এলো না কেন তোমাকে ছেড়ে? আকাশ আর কিছু বলল না। আসলেই সব সময় অসিয়াকে জোর করতে হয়। একবার শুধু বলেছিল ও আমাকে ভালোবাসে, তবু আই লাভ ইউ বলে নাই, জাস্ট বলেছে। আসিয়া তখন বলল ওকে ইগনোর করতে, অন্য মেয়ের সাথে বেশি মিশতে, তাহলে আসিয়া জেলাস হবে। প্রথমে রাজি না হলে ও পরে রাজি হয় আসিয়া নিজের করে পেতে। আকাশ এক ধ্যানে আসিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। একদিনে মেয়েটা চোখ মুখ ফুলে কি হয়েছে? চুলগুলো সরিয়ে পুরো মুখে চুমু দিতে লাগলো। হঠাৎ আসিয়া নড়ে উঠে। আকাশ দ্রুত ওখানে থেকে সরে যায়। আসিয়া একটু করে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু মনে হলো কেউ আমাকে দেখছে। খুব কাছে থেকে নরম কিছু মুখে লাগছিল। পরদিন ও আকাশ আসিয়ার সাথে কথা বলে না, ওকে দেখিয়ে দেখিয়ে অসির সাথে কথা বলে। আসিয়া এটা বুঝছে না অসির সাথে এত কিসের কথা। আসিয়া অনেক কষ্ট পায় এতে, কিন্তু কিছু বলে না। 3 দিন পর আসিয়া ক্লাসে বসে আছে, হঠাৎ টগর আসে। টগর, কেমন আছো আসিয়া?
আমি ভালো, তুমি? টগর ভালো। তোমার আর আকাশের কি ব্রেকআপ হয়েছে নাকি? আমি শক হয়ে টগরের দিকে তাকালাম। মানে এমন একটা কথা শুনবো, সাথে দেখব যে আমার পায়ে নিচ থেকে মাটি সরে গেল কারণে আকাশ আর অসির কিছু কাপেল পিক। টগর আরও বলল ওরা নাকি রিলেশন করে এখন। এর জন্য কি তাহলে আকাশ আমাকে ইগনোর করে? ও কি অসিকে ভালোবাসে তা? আমার কি হবে, কি করে থাকবো আমি? চোখের পানি বাঁধ মানছে না। অনেক কষ্টে ক্লাসটা শেষ করে বাড়ি এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। বাসর ঘরে বসে আছি, এমন কি করব সত্যি চাইনি। আকাশেকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়েছে, তাই তো অন্য কাউকে বিয়ে করতে হলো। এটা করা দরকার ছিল নয়, আকাশ আমাকে আর ও ডিস্টার্ব করত। একটা কথা ভেবে পাচ্ছি না, ও আমাকে ভালো না বাসলে এই 1 মাস কেন পেছনে পেছনে ঘুরল, আর ভালোবাসলে কেন বা অসির সাথে নানা, আর ভাবতে পারছি না, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। কেন আকাশ, কেন এমন করলে কেন? তোমার জন্য আমার যে খুব কষ্ট হচ্ছে, রাগের মাথায় বিয়েটা করেই ফেললাম, কিন্তু এখন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কার সাথে বিয়ে হয়েছে তাও জানি না, তাকে দেখি অন্যি বাবা অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু আমি পা করে দিয়েছে কারণে আকাশের জায়গা কাউকে দিতে পারবো না। আকাশের ওই ব্যবহার আর অসির সাথে রিলেশনের কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। তারপর নিজেই সরে আসি আকাশে জীবনে থেকে। কিন্তু অবাক করা বিষয়, আকাশে আবার আমাকে জ্বালানো শুরু করল না। অসিকে যেহেতু ভালোবাসে তাহলে আমাকে কেন? তাই বাবাকে বিয়ের কথা বলি। বাবা আমাকে অনেকবার বলেছে বিয়ের কথা, হঠাৎ আমি বলাতে রাজি, সাথে খুশিও ছিল। হঠাৎ দরজায় শব্দে ভাবনা বাদ দিয়ে জড়সড় হয়ে বসলাম। বুকের ভেতরে টিপটিপ করেছে, কি করব এখন আমি? অন্য একজনের সাথে কি করে মানিয়ে নেব? ভালোবাসি একজনকে, আর থাকতে হবে অন্য একজনের সাথে না, আমি কিছুতেই পারব না। মাথা নিচু করে কথাগুলো ভাবছিলাম, হঠাৎ একটা কণ্ঠ শুনে শক হয়ে উপর তাকালাম। আকাশ আমার সামনে রাগী চোখে তাকিয়ে আছে, কিছু বুঝতে পারছি আকাশ এখানে কি করছে। ওর রাগ দেখে তো আমি ভয় শেষ। সেই রাগ আমি আরমানের সাথে মিশেছিলাম বলে দেখিয়েছি, আজ আবার সেই রাগী ফেস। আমি আকাশ, আপনি এখানে? ভয় ভয়। আকাশ, কেন? কি ভেবেছিলি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবি? কিন্তু এই আকাশ যত দিন বেঁচে আছে তা কোনো দিন পূরণ হবে না। তুই শুধু এই আকাশের আর কারো না। আমি মানে কি? আকাশ মানে খুব সহজ, তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলি, কিন্তু তোর আশা পূরণ হয় নাই, বিয়ে তো আমার সাথে হয়েছে। আকাশের কথায় বুঝতে পারলাম ওর সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আকাশ এত ভেবে লাভ নেই, তুই আমাকে বিশ্বাস না করে খুব ভুল করেছি। আমাকে অনেক কষ্ট দিয়েছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমার মাথা কিছুই ঢুকছে না, কিভাবে কি হয়েছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। নিজে ও ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আমি বারবার বলছি প্লিজ আকাশ, আমি এসবের জন্য প্রস্তুত নয়, কিন্তু আকাশ কোনো কথা না শুনে আমার ঠোঁট নিজের মাঝে নিয়ে নিল। এটা আকাশের ভালোবাসা না রাগ? এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাচ্ছি। সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারালাম। রাত 2টা বাজে, আকাশ আশিয়ার হাত ধরে বসে আছে। আশিয়ার জ্ঞান নাই এখন। আকাশের খারাপ লাগছে, কিন্তু এটা করা দরকার ছিল। এত ভালোবাসা দিল, তবুও সামান্য বিশ্বাস করতে পারল না, ভুল বুঝে চলে যেতে চাইল। কিভাবে? ও কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারব না। আজকের পর আর আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনতে পারবে না। আকাশ আশিয়ার মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি করে অন্য কাউকে বিয়ে করতে রাজি হলি তুই? আমার কথা কি একবারও মনে হয়নি তোর? আকাশের চোখ দিয়ে ও পানি পড়ছে।
আশিয়াকে দেখে খারাপ লাগছে, তাকানো যাচ্ছে আমার জন্য এই অবস্থা, কিন্তু আমি কি করব, ও তো আমাকে রাগিয়ে দিয়েছিল। উঠে গিয়ে ঔষধ এনে কামড়ের জায়গায় দিতে লাগল। তারপর মুখে পানি ছিটা দিতে লাগল। আশিয়া নড়ে উঠল। আকাশ, তুমি ঠিক আছো? যান। গালে হাত দিয়ে। আশিয়া চোখ খুলে সামনে আকাশকে দেখে ওর সামনে বসে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আকাশের কথা শুনে সেই সময়ের কথা মনে পড়ে আর ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দের। আশিয়া, ডোন্ট টাচ মি। আকাশ, আশিয়া এভাবে চিৎকার করছো কেন? আশিয়া, আমাকে একদম ছুবেন না আপনি। এটাই তো চেয়েছিলেন আপনি, আমার শরীর, তাই না? এখন তো পেয়ে গেছেন, আর আমাকে ডিস্টার্ব করবেন না। এটাই আপনার ভালোবাসা, তাই না? বলেই কান্না করতে লাগল। আকাশ, আশিয়া এসব কি বলছো? আমি তোমার শরীর, এটা তুমি বলতে পারলে? আশিয়া, পারলাম, যা সত্যি তা বলতে সমস্যা কি? আপনি আমাকে ভোগ করার জন্য। আকাশ, আর একটা বাজে কথা শুনলে তোকে আমি। আশিয়া, আমাকে কি মেরে ফেলেন? আশিয়া আকাশের হাত নিজের গলায় নিয়ে আকাশে হাত সরিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দেয়। আকাশ, কেন তুই আমার ভালোবাসা বুঝছিস না কেন? আমি শুধু তোকে ভালোবাসি, আর কাউকে না। বলেই আশিয়াকে জড়িয়ে ধরল। আশিয়া ছুটানোর চেষ্টা করছে, পারছে না। আশিয়া, তাহলে অসি? আকাশ, আবার অসি? কিসের অসি? আমি কেন ওকে ভালোবাসতে যাব? আমি তো শুধু। আশিয়া, থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি সব জানি, শুধু মাঝখানে আমার জীবনেটা কেন নষ্ট করে দিল না? আকাশ, তুই আমাকে কেন বিশ্বাস করছিস না? আশিয়া, যেটা সত্যি সেটা বিশ্বাস আমি করেছি। আকাশ, ভুলটা করেছিস, সময় মতো ঠিক বুঝবি। এখন ঘুমা, কথা বাদ দিয়ে। বলেই আকাশ আশিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আশিয়া ছুটার চেষ্টা করেছে কিন্তু পারেনি। পরদিন দরজায় ধাক্কায় আশিয়ার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে। তাড়াতাড়ি উঠেতে গেলে আকাশকে খেয়াল করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আকাশে দিকে তাকালাম, কত স্বপ্ন ছিল সকালে, আগে আমি উঠে ওর মুখটা দেখব, কিন্তু আজকালের ব্যবহারের পর আর দেখতে মন সেই ফিলিংস আসছে না। আকাশ অসিকেই ভালোবাসলে আমাকে কেন বিয়ে করল? আমি তো ওদের জীবন থেকে চলে যাওয়ার জন্য এই বিয়েতে রাজি হয়েছিলাম। না চাইতে ও আকাশের মুখে আমার হাত চলে গেল। দ্রুত সরিয়ে উঠে দাঁড়ায় বাথরুমে চলে গেলাম। কত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই সবাই বলছে নতুন বউ কত ঘুমায়। ফ্রেশ হয়ে বাইরে এসে আয়নার সামনে দাঁড়ালাম আর আতকে উঠলাম, এভাবে সবার সামনে যাব কি করে? ঠোঁট কেটে গেছে, এই জন্যই তো ব্যথা করছিল, গলায় কামড়ের দাগ দেখা যাচ্ছে। এভাবে সবার সামনে কি করে যাব? হঠাৎ পেছনে থেকে কেউ জড়িয়ে ধরল। আকাশ, আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছো? যান। আশিয়া ধাক্কা দিয়ে সরিয়ে, বলছি না আমাকে ছুবেন না। আকাশ আবার কাছে এসে, ছুয়ার কি কিছু বাদ রেখেছি যে মানা করছো? আর তুমি ভাবলে কি করে আমি তোমার কথা শুনব? বলেই আবার আশিয়াকে কোমর জড়িয়ে কাছ টেনে নিল। তারপর ঠোঁটে হাত দিয়ে বলতে লাগল, এখন ও কি ব্যথা করছে? আশিয়া রেগে কথা বলছে না, আর বললেই কি শুনবে? আবার দরজায় ঠোকা পড়ল। আশিয়া আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। আর আকাশ হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়া দিকে। আশিয়া দৌড়ে বাইরে এসেছে ঠিকই, কিন্তু এখন সবার সামনে যাবে কি করে? সবাই তো লজ্জা দেবে। শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে নিল, এখন বোঝা যাচ্ছে না, কিন্তু ঠোঁট তো আর ঢাকা যাবে না। কি করব এখন? কথাগুলো ভাবছিলাম। হঠাৎ পেছনে থেকে কেউ ডেকে উঠল। তাকিয়ে দেখি একটা মেয়ে, কোলে একটা বাচ্চাও আছে, একদম ছোট। আমার সামনে এসে হেসে উঠল। আমি তো তাকে চিনি না, তাকিয়ে আছি। আমি সোনিয়া, আকাশের ডাক্তার। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। আকাশে ভাই আছে? ও তো বলেছিল ওর ভাই নাই, ও একা।
এত অবাক হচ্ছ কেন? আমি আকাশের মামাতো ভাইয়ের বউ। এ তোমার ঠোঁটে কি হয়েছে গো? কেটে গেছে দেখছি। ওনার কথা শুনেই আঁতকে উঠলাম। ঠোঁটে হাত দাঁড়িয়ে আছি, এই ভয়টাই পাচ্ছিলাম, এখন কি বলবো। আসলে থাক, বুঝেছি, আর বলতে হবে। ঔষধ দিয়েছ? আমি না জানালাম। ভাবিটা আমাকে নিজের রুমে থেকে ঔষধ এনে লাগিয়ে দিল। ভাবির সাথে কথা বলে বুঝতে পারলাম ভাবি অনেক মিশুক আর ভালো। নিচে বসে আছি, আশেপাশে থেকে অনেকে দেখতে এসেছে, সবাই নানা কথা বলে যাচ্ছে। 1 ঘন্টার বেশি সময় তাদের সামনে থাকতে হলো। তারপর শাশুড়ি মার সাথে বলে কাজ করতে গেলাম। সে কি যেন বুঝে আমাকে আবার ঘরে পাঠিয়ে দিল। আমি তো সেই খুশি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি মানা করেছিলাম, কিন্তু জোর করে বলল যেতে। আমি ও আর কথা না বাড়িয়ে রুমে চলে আসি। এসে দেখি আকাশ আবার ঘুমিয়ে পড়েছে, খাটের মাঝখানে শুয়ে আছে। আমি একবার ডাক্তারতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তাই না ডেকেই একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ একজোড়া হাত আমার কাছে টানতে লাগল। আপনি ঘুমাননি? আকাশ, ঘুমিয়েছিলাম তোমার জন্য, আবার জেগে গেলাম, বলেই আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। ওফ ছাড়ুন। আকাশ আরও শক্ত করে জড়িয়ে ধরে মাথা দিয়ে না জানালো। আমি ছুটার চেষ্টা করে ও ছুটতে পারছি না। আকাশ, নড়ানড়ি করলে কি আবার? বলেই নিজের ঠোঁট আমার দিকে এগিয়ে আনে। আমি ওর মতলব বুঝে ঠোঁটে উপর হাত দিয়ে ধরি। আকাশ আমার গালে চুমু দেয়, তারপর হাত সরিয়ে ঠোঁটে কাছে যেতে গেলেই আমি আমার মাথা আকাশের বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরি। আচ্ছা, আর নড়ব না। আকাশ নিজের উদ্দেশ্যে সফল হয়ে মুচকি হেসে নিজে ও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন, আজ বৌভাতের অনুষ্ঠান। অনেক আত্মীয় স্বজন আসছে, পার্লার থেকে লোক এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমি রুমে বসে আছি, হঠাৎ আকাশ এলো রুমে। নীল কালারের শেরওয়ানি পরেছি, এমনিতেই ফর্সা, তার মধ্যে নীল রং অনেক সুন্দর লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছে। আকাশ, কি দেখছ? আকাশের আওয়াজ পেয়ে চোখ ফিরিয়ে নিলাম। আকাশ, এই চোখ সরালে কেন? দেখো, আমি কি দেখতে মানা করছি নাকি? অন্যের জিনিস আমি দেখি না। আকাশ, আবার সেই কথা? বলেই রেগে আমার হাত মুচড়ে ধরে। আমি ব্যথায় আহ করে উঠি। আকাশ, ছাড়ুন, আমার লাগছে। ছুটাছুটি করে। আকাশ, আমারও লাগছে এইখানে। হাত দিয়ে বুকের মাঝে দেখিয়ে। আমি অবাক চোখে তাকিয়ে আছি আকাশের দিকে। ওর কথাগুলো আজ অন্যরকম লাগছে, কোনো রাগ নেই, স্বাভাবিকভাবেই বুঝাতে চাইছে। আকাশের চোখের দিকে তাকিয়ে আছি না, এই চোখ মিথ্যে বলতে পারে না। ওর চোখ ছলছল করছে, কিন্তু তাহলে ওই ছবিগুলো কিছু মাথায় আসছে না। আচমকা আকাশ আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আমি আর রবোধা দিল মনা আবেশেই চোখ বন্ধ করে রইলাম। হঠাৎ কারো কথায় দুজনেই দুজনের থেকে সরে দাঁড়ালাম। তাকিয়ে দেখি সোনিয়া ভাবি। ভাবি, আমি কি ভুল সময় এসে পড়লাম নাকি? আমি তো লজ্জা মরে যাচ্ছি। ছি ছি, উনি কি ভাবছে? ভাবি, ভুল সময় আসলে ও কিছু করার নেই। এখন রোমাঞ্চ না করে নিচে আসো তাড়াতাড়ি। ভাবি বলেই চলে গেল। আমি উল্টো দিকে ঘুরেই আছি। আকাশ পেছনে থেকে আবার জড়িয়ে ধরল। আমি সরিয়ে ফিরে তাকালাম। আবার। আকাশ, তুমি আমাকে বিশ্বাস করেছ তো? অসহায় মুখ করে। আমি কিছু না বলে তাকিয়ে আছে। আকাশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার হাত ধরে হাঁটতে লাগল। আমরা নামার সাথে সাথে সব লাইট বন্ধ হয়ে গেল। একটা লাইট শুধু আমাদের দিকে ধরা হলো। আকাশ আমার হাত ধরেই স্টেজে নিয়ে বসালো এবং নিজেও বসল। তবুও হাত ছাড়ে নাই, সেইভাবেই ধরে রেখেছে।
সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই হাত এভাবে ধরে রাখার জন্য। আমার হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে কি ভাববে। আকাশ, আই ডোন্ট কেয়ার। ছাড়ুন প্লিজ। আমি হাত ছুটানোর চেষ্টা করছি আর আকাশ আরও ভালো করে হাত ধরে নিল। রাগীভাবে আকাশের দিকে তাকালাম। সব সময় আপনার জ্বালাতন আমার অসহ্য লাগে। ছাড়ুন আমাকে, বলে জোর করে ছাড়িয়ে নিলাম। আকাশ ছলছল চোখে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছিল, আমি অন্যদিকে তাকিয়ে যাই। আকাশ আমার পাশে থেকে উঠে যায়। আমি দেখি কিন্তু তেমন কিছু ভাবি না। সব আত্মীয় স্বজনরা এসে কথা বলছে আর আকাশে কথা জিজ্ঞেস করছে। আমাদের বাড়ি থেকে ও সবাই চলে এসেছে। আমার ছোট বোন তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে কান্না করা। সবার সাথে হাসি মুখে কথা বললাম, সবাই শুধু আকাশের কথা জিজ্ঞেস করছে। কোনো যন্ত্রণায় পড়লাম। অনেকক্ষণ হয়ে গেছে, আকাশে কোনো খবর নেই। হঠাৎ কাউকে দেখে চমকে গেলাম। অসি এসেছে এখানে। সোজা আমার কাছে এসে কথা বলতে লাগল। অসি, হাই আশিয়া, কেমন আছো? ভালো, তুমি? অসি, আমি কি করে ভালো থাকবো আশিয়া? আকাশ আর আমি দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আকাশে পরিবারের তোমাকে বিয়ে করার জন্য জোর করেছে। আমি তো আকাশকে একটু বিশ্বাস করতে যাচ্ছিলাম, এখন আবার এসব শুনে অবাক হয় অসির দিকে তাকালাম। কি জোর করেছে? কিন্তু আকাশের ব্যবহার তো তা বলছে না। আমি কাকে বিশ্বাস করব? অসি অনেক কথা বলে আমার কাছে থেকে চলে গেল। আকাশ অসিকে ভালোবাসলে আমার সাথে তাহলে কেন করল? কিছুই মাথায় ঢুকছে না। পরিবারের জোর করেছে। স্টেজে থেকে উঠে দাঁড়ালাম রুমে যাওয়ার জন্য। আশেপাশে আকাশকে খুঁজলাম, কিন্তু নাই। কোথায় গেল? সিঁড়ি কাছ এসে কারো কথায় থেমে গেলাম। অসি কারো সাথে ফোনে কথা বলছে। ও যে আমাকে মিথ্যে বলেছে সেগুলোই বলছে। এত কিছু করে ও আশিয়াকে আকাশে জীবন থেকে সরাতে পারলাম না। বিয়েটা করেই ফেলল, কিন্তু আমি ওদের সুখী হতে দেব না, তাই তো আশিয়াকে আর কিছু বলতে দিল রাগী আমি। মাথা ফেটে যাচ্ছে। সজোরে চড় বসিয়ে দিল অসি গালে। এভাবে আমাকে ঠকালি কেন? কি ক্ষতি করেছি তোর? অসি, তুই আমায় চড় দিল আর কি ক্ষতি? কোনো ক্ষতি করিসনি, কিন্তু আমি আকাশেকে ভালোবাসি আর ওকে চাই। কিন্তু আকাশ তোকে ভালোবাসে না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। অসির সাথে ঝগড়া করে এসে রুমে বসে আছি। এখন 6টার মতো বাজে। আকাশে কে আর দেখি কোথায় গেল? রাগ করে চিন্তা হচ্ছে, কিন্তু কাউকে বলতেও পারছি না। চুপ করে বসে আছি। আজ আমাদের বাড়ি যাওয়া কথা ছিল, আকাশ নেই তাই যাওয়া হলো না। সবাই অনেক খুঁজেছে, আকাশকে কি পাইনি। রাজু আর বাচ্চু ভাইয়া ও জানে না কোথায় আছে, তারা খুঁজতে গেছে। রাত 10টার দিকে আকাশ বাড়িতে আসে। এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়তে নেই, আমার দিকে একবারও তাকায়নি। অনেক কষ্ট দিয়েছি, আমাকেই রাগ ভাঙাতে হবে। আকাশ শুতে যাবে, আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ও অবাক হয়ে তাকিয়ে। আকাশ, কি হলো? সামনে এসে দাঁড়ালে কেন? তুমি তো চাও আমি যেন তোমাকে টাচ না করি, এখন তাহলে এমন করছো কেন? সরি। আকাশ, কেন সরি কেন? তোমাকে ভুল বুঝার জন্য। আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সব খুলে বললাম আকাশকে। সব শুনে ও আমাকে সরিয়ে দিল। কি হলো? সরিয়ে দিল কেন? আকাশ, তো কি করব এখন? বলবে কিছু দেখাবে, আর তুমি তা বিশ্বাস করলে কি করে? আমি তোমার জন্য কি কি না করেছি তুমি ভাবলে কি করে? আমি ওই মেয়েকে ভালোবাসতে পারি কি করে ভাবলে? তোমার আমাকে সব জানানো উচিত ছিল, কিন্তু তুমি তো নিজ শুনে বিশ্বাস করে আমাকে ছেড়ে যেতে চাইলে। একবার ও কি মনে হয়নি আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। আকাশ তবুও মানছে না।
রাগ যে ভালোই করেছে বোঝা যাচ্ছে। আমি ও ছেড়ে দেওয়ার পাত্রী না, আমি জানি কি করে ওর রাগ ভাঙাতে হয়। আকাশ সামনে গিয়ে আচমকা ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। ও যে কল্পনা না করেনি এমন কিছু করব প্রথমে সাড়া পা দিল ও পরে আমি ছেড়ে দিতে গেলে নিজেও সব রাগ এতে মাটি হয়ে যায়। আকাশকে জোর করে ছাড়িয়ে জড়িয়ে ধরি। আমি, সরি, মাফ করে দাও প্লিজ। আকাশ আর মাথা বুকে থেকে উঠিয়ে, কি বললে? আমি, কই? আকাশ, তুমি করে বললে। আমি, বলেছিলাম না বিয়ের পর তুমি করে বলবো। আকাশের মুখ দেখেই বোঝা যাচ্ছে ও অনেক খুশি হয়েছে, আবার আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, এত জোরে চেপে ধরেছে যেন ছেড়ে দিল পালিয়ে যাব। আকাশ, তোকে অনেক ভালোবাসি জান। প্লিজ কখনো ছেড়ে যাস না, তাহলে বাঁচতে পারবো না। আমি ও কখনো ছেড়ে যাব না। আকাশ, আই লাভ ইউ জান। আমি, লাভ ইউ টু। আকাশ আসিয়াকে কোলে তুলে নেই। সব রাগ অভিমান শেষ। এখন শুধু ভালোবাসা, সুখে থাক আসিয়া, আকাশ ভালো থাকুন। সমাপ্ত।